আসতে পারি? হ্যাঁ বলো। না মানে তুমি যখন থেকে চলে এলে হট করে কিছু না বলে। আমার মনে হলো যে ওখানে থাকার আর কোনো প্রয়োজন নেই, তাই চলে এলাম। তো তুমি এখানে? আমি মানে আমিও চলে যাচ্ছিলাম, সেই জন্য তোমাকে জানাতে এলাম। ও আচ্ছা, ঠিক আছে তাহলে এসো। আচ্ছা তুমি কি ওই বাড়িতে আর কখনোই ফিরবে না? ফেরার তো কোনো কথা নেই শঙ্খ। তুমি যে ফিরবে না সেটা তুমি ফাইনালি বাবা মাকে জানিয়েছো? জানিয়েছি, ওনারা জানেন যে আমি আর ওখানে ফিরবো না কখনো। তুমি যে এই বাড়িতে আছো, এই বাড়িতে থাকাটা কি তোমার কাছে অনেক বেশি সম্মানের মোহর? আমি এখানেও থাকতে চাইনি শঙ্খ, এসিপি স্যার জোর করেছেন তাই আছি। এবার এখান থেকেও চলে যাব। কোথায় যাবে? দেখি। দেখি মানে? হ্যাঁ, আর স্বামী হিসেবে কি আমার এটুকু জানার অধিকার নেই? আছে শঙ্খ, সেই অধিকার তোমার আছে। সেই অধিকার আছে বলেই তুমি আমাকে যেসব কথা বলেছিলে সেসব কথা বলতে পেরেছো। তা না হলে তো তুমি বলতে পারতে না, তাই না? আচ্ছা ঠিক আছে, কি 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 বলেছি বলো, বলো কি বলেছি। থাক না, সেসব কথা তুলে এখন আর কোনো লাভ নেই। সেসব কথা চুকে বুকে গেছে। মানে মানে চুকে বুকে গেছে মানে কি? না না, কি কি বলছো, কি চুকে গেছে? শঙ্কর, তোমার কি কিছুই মনে নেই নাকি? তুমি মনে রাখার জন্যই, মানে মনে না রাখার জন্যই সে কথাগুলো বলো। যাকে কথাগুলো শোনানোর তাকে শোনানো হয়ে গেলেই তুমি সুইচড অন সুইচড অফ হয়ে যাও। সেই কথাগুলো তোমার মনের ভেতরে চিরকাল বন্দি করে রেখে দাও। যাকে কথা শোনানো হয়েছে এবার দায়িত্ব তার। আমি ঠিক বুঝতে পারছি না। না বোঝার মতো তো কিছু বলিনি। তুমি তো বলেই দিয়েছ যে আমার মতো মেয়ের সঙ্গে তুমি আর থাকতে পারবে না, থাকা যায় না। হ্যাঁ বলেছি, তোমার কিছু কিছু ব্যাপারে আমার আপত্তি আছে তাই জন্য বলেছি। কিছু কিছু ব্যাপার এমন করে ফেলে আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলি তার জন্য। কিন্তু মোহর, আমি যাই বলি আর যাই করি, আমি যে ধরনের কথা বলি, আমি কখনোই চাইনি যে তুমি এই ধরনের একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ো। আরে বাবা, তুমি লেখাপড়া করো, পড়াশোনা নিয়ে ভাববে, হায়ার স্টাডি ভাববে, হায়ার স্টাডি করবে। মোহর, তোমার জীবনে একটা গোল সেট করা আছে, একটা এম আছে, তুমি সেদিকে এগোবে ক্রমশ। তারপর একটু নিজের ফ্যামিলিকে সময় দেবে, এই তো। তার বাইরে অন্য ঝামেলার মধ্যে নিজেকে জড়ানো, এটা আমি একদম পছন্দ করিনি। ইনফ্যাক্ট এখনো পছন্দ করছিলাম। সেই জন্য তুমি বলে দিয়েছিলে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না। হ্যাঁ বলেছি, তার কারণ ব্যাপারটা একটা এমন জায়গায় যাচ্ছিল যে আমার মারাত্মক টেনশন হচ্ছিল, সেই জন্য বলেছি। শোনো শঙ্কর, আমরা দুজন আলাদা মানুষ, আর এখন তো দেখছি আমাদের মন দুটোও আলাদা। তুমি যেভাবে ভাবো আমি সেভাবে ভাবতে পারি না, আমি যেভাবে চলি তুমি সেভাবে চলতে পারো না। আর তোমার মধ্যে অনেক ইগো আছে শঙ্কর। তুমি মানুষের সঙ্গে খোলাখুলিভাবে মিশতে পারো না, নিজের মনের কথা ঠিক মতো সবাইকে বলতে পারো না। কিন্তু আমি পারি, আমি সবার সঙ্গে খোলাখুলিভাবে মিশতে পারি শঙ্কর, আর সেটাতে আমি স্বচ্ছন্দ বোধ করি। আর তারপরেও আমাদের মধ্যে অনেক বেসিক পার্থক্য আছে শঙ্কর। সেই পার্থক্যের পরেও তুমি আমাকে বলেছো যে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না। হ্যাঁ, এখন আমারও মনে হয়েছে যে তোমার মতো মানুষের সঙ্গে আমি আর থাকতে পারবো না। কি বলে তুমি? শঙ্কর, বোঝার চেষ্টা করো। তোমার মতো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা যায়, তোমার স্টুডেন্ট হওয়া যায়। এমনকি তোমার মতো টিচারকে পাওয়ার জন্য স্টুডেন্ট হিসেবে আমি জন্ম জন্ম কলেজে পড়তে রাজি আছি, তোমার কাছে পড়তে রাজি আছি। কিন্তু তোমাকে সত্যি স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করা যায় না শঙ্কর। তাই নাকি? সেটা কবে বুঝলে তুমি?
না না, আমি না হয় বলেছি যে তোমার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, একসাথে এইভাবে থাকা যায় না। তুমি এটা কবে রিয়েলাইজ করলে যে আমার সঙ্গে এইভাবে একসাথে থাকা যায় না? বলো বলো। আমি প্রত্যেকদিন একটু একটু করে বুঝতে পারি শঙ্খ, বিশেষ করে বৌদি ভাইয়ের ব্যাপারটাতে। সেই সময় তোমার ভূমিকা আমাকে শুধুমাত্র আহত করেছে তা নয়, তোমার প্রতি শ্রদ্ধাহীনও করেছে। হ্যাঁ শঙ্খ, তোমার আর আমার মধ্যে, মানে আমাদের সম্পর্কের মধ্যে মূল আকর্ষণ ছিল শ্রদ্ধা। সেই শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে শঙ্খ। তোমার জন্য সেই শ্রদ্ধা অনেকখানি হানি হয়ে গেছে। আর এই অশ্রদ্ধা নিয়ে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। পরিষ্কার কথা পরিষ্কার করে বলাই ভালো। এইভাবে তুমি ডিভোর্স মানে বোঝো? ডিভোর্স জানো কি জিনিস? কত বড় বিচ্ছিন্নতা? ডু হ্যাভ এনি আইডিয়া? কেন বুঝবো না? আমি নিশ্চয়ই বুঝতে পারি। দুজনের মধ্যে যখন বন্ধুত্বটা মারা যাচ্ছে, তাকে বাঁচানোর জন্য তো দুজনের মধ্যে কাউকে না কাউকে মুভ অন করতেই হয়, তাই না? সেটা তুমি কি করে বলে দিতে পারো? সেটা তো হয় না, এভাবে বলতে পারো। এটা তুমি একা বলছো, এটা আমি বলিনি। এটা একতরফা তুমি করছো। আমি কিন্তু এরকম কিছু করিনি। আমার তরফ থেকে বন্ধুত্ব নষ্ট হয়নি মোর। শঙ্খ, আমি কোনো রকম তর্কে যেতে চাই না। তাছাড়া আমাদের মধ্যে সেই সম্পর্কও আর নেই। আমি ডিসাইড করে ফেলেছি, আই উইল নট স্টে এনিমোর। তখন তো আর কোনো প্রশ্নই ওঠার কথা নয়, কোনো তর্ক বিতর্ক হওয়ার কথা নয় তোমার সঙ্গে আমার, তাই না? মোর তুমি এইভাবে একটা ডিসিশন নিতে পারো না। তার কারণ একটা সম্পর্ক দুজনে মিলে তৈরি হয়, একতরফা সম্পর্ক তৈরি হয় না। তাই ডিসিশনটা নিতে গেলে দুজনে একসাথে ডিসিশন নিতে হবে। তুমি একা ডিসিশন নিতে পারো না। শঙ্খ, তুমি আমাকে বকে ধমকে জোর করে তোমার কাছে আটকে রাখতে পারো না। আমি বুঝতে পেরেছি যে তোমার মতো মানুষের সঙ্গে সংসার করা যায় না। আর তোমারও মনে হয়েছে যে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না, তুমি আর থাকতে পারবে না। ভবিষ্যতেও আমি এরকম কোনো না কোনো ঝামেলার মধ্যে জড়াবই। তাছাড়া আমি কখনো ভাবতে পারিনি যে এটা কি তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এটা তোমার সিদ্ধান্ত যে তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো, তাই তো? তুমি চেয়েছিলে, আমি সেটা অ্যাডমিট করেছি। তোমার সাময়িক উত্তেজনার পাশে কিছু করো না, মিউজিক্যাল ডিসিশন নিও না। একটা সম্পর্কের মধ্যে অনেক কিছু হয় মোর। একটা সম্পর্ক অনেক কষ্টে তৈরি হয়। একটা সম্পর্ক তৈরি হতে শুধুমাত্র কষ্ট হয় না, সেটা ভাঙতেও কষ্ট হয় শঙ্খ। হয়তো অনেক বেশি কষ্ট হয়, কিন্তু একটা সম্পর্ক ভাঙতে হয়। নিজেদের ভালোর জন্য সম্পর্ক ভাঙতে হয় শঙ্খ। শঙ্খ, যে সম্পর্ক ধরে রেখে কোনো লাভ হয় না ক্ষতি ছাড়া, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। তবে তোমার প্রতি আমার কোনো আক্ষেপ নেই, জানো? তুমি আমার জন্য যেটা করেছো সেটা আমি জীবনেও ভুলবো না। শোনো, এসব বাজে কথা বন্ধ করো। কোন সব বাজে কথা? মোর, আমি তোমার জন্য যা করেছি, আজ অব্দি যা করেছি, সেটা কিন্তু তোমাকে ভালোবেসেছি, তাই জন্য করেছি। জানি, আমিও তোমার জন্য যা করেছি সেটা ভালোবেসেই করেছি। নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া ওভাবে কাছে যাওয়া যায় না, আর এইভাবে দূরে সরেও আসা যায় না শঙ্খ। ডিভোর্স দেবো না আমি। কেন? তুমি তো চেয়েছিলে শঙ্খ। বললাম তো, আমি ডিভোর্স দেবো না। দেখো শঙ্খ, আমি যে আরেকটা বিয়ে করার জন্য ছটপট করছি তা কিন্তু নয়। তুমি যদি ডিভোর্স না দিতে চাও, ঠিক আছে, দেবে না দেবে না, তাতে আমার খুব বেশি কিছু যায় আসে না। তোমার যদি মনে হয় তুমি ডিভোর্সটা প্রসিড করতে পারো,
আমার কোনো অসুবিধা নেই, আমি এইটুকু জানিয়ে রাখলাম। হ্যাঁ, আর আমার তো খুব অসুবিধা আছে। আমি তো একবার বিয়ে করার জন্য উন্মাদ হয়ে যাচ্ছি, তাই না? না, আমি কিন্তু তোমাকে একবারও সে কথা বলিনি, হয়তো তা নয়, কিন্তু দেখো তোমাকে আমি শুধু শুধু বন্ধনের মধ্যে রাখতে চাই না। কি লাভ বলো তো তোমাকে বেঁধে রেখে? আর তোমার যদি মনে হয় তুমি আরো সময় নেবে, সময় নিয়ে ভাববে, তাহলে নিতে পারো, সময় নিয়ে তুমি ভাবতে পারো। তোমার যেদিন মনে হবে তুমি আমাকে জানিও, আমি প্রসেসটুকু করে দেবো। সেই